আসসালামু আলাইকুম, সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার রিয়েল নাম্বারের খন্ড খন্ড ক্লাসগুলো করে এসেছি, আর আজকে ক্লাস নিব হচ্ছে বাস্তব সংখ্যার উপরে, যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস আর বাস্তব সংখ্যা কি। এই বাস্তব সংখ্যাকে কেন্দ্র করেই হচ্ছে আজকের কি ক্লাসটি। তো চলুন শুরু করি। কি বাস্তব সংখ্যা? কি বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যার সেট হচ্ছে কি আর। তো বলছে যে সকল মূলদ, বাস্তব সংখ্যার সংজ্ঞাতে বলছে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। কি বলে? বাস্তব সংখ্যা বলে। তাহলে কি বলছে? সকল মূলদ অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। আর বাস্তব সংখ্যার ইংরেজি কি? রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যার সেট হবে আর। তাহলে বাস্তব সংখ্যার সেট কি? বাস্তব সংখ্যার সেট হচ্ছে কি আর। তাহলে আর ইকুয়াল আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আর ইকুয়াল হচ্ছে যে মূলদ অমূলদ সংখ্যাকে কি বলছে? বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ। তাহলে এবার হচ্ছে ইউনিয়ন, কিউ ইউনিয়ন হচ্ছে কি? অমূলদ সংখ্যার সেটও হচ্ছে কি? কিউ প্রাইম। তাহলে সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেটই হচ্ছে কি? বাস্তব সংখ্যা। তাহলে এই যে আমরা পড়ে আসলাম যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, অমূলদ, সমস্ত সংখ্যায় কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে আমরা যে কোনো সংখ্যা লিখি না কেন কি সংখ্যা হয়ে যাবে? বাস্তব সংখ্যা। কেউ বলছে শূন্য, কি? বাস্তব সংখ্যা। কেউ বলছে প্লাস মাইনাস হচ্ছে এক, কি? বাস্তব সংখ্যা। কেউ বলছে √3, কি? বাস্তব সংখ্যা। কেউ বলছে 0.776, যেটাই বলুক, দশমিক বলুক, পূর্ণ সংখ্যা হোক বা হচ্ছে ভগ্নাংশ হোক, সবই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে বোর্ডে যে সংখ্যাটাই লিখি না কেন কি সংখ্যা লিখবো? সবই কি? বাস্তব সংখ্যা। তাহলে আশা করি বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা দেখব কি? দেখবো হচ্ছে ধনাত্মক সংখ্যা কাকে বলে। কি সংখ্যা? না তো বলছে ধনাত্মক সংখ্যা। না তো শূন্যর থেকে বড়, শূন্যর থেকে কি বড়, কি সকল বাস্তব সংখ্যা, সকল কি বাস্তব, সকল হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে কি ধনাত্মক সংখ্যা? ধনাত্মক সংখ্যা চিনতে পারলাম কি হবে? শূন্য থেকে বড় সকল কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে ঋণাত্মককে কি বলবো? না তো হচ্ছে শূন্য থেকে কি, শূন্য থেকে কি ছোট সকল কি সংখ্যা? বাস্তব সংখ্যা। সকল কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে এইবার আমরা ধনাত্মকও পড়ে ফেললাম যে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলে? ধনাত্মক সংখ্যা, কি পজিটিভ নাম্বার। আর যদি বলে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলে? না তো ঋণাত্মক সংখ্যা, মানে নেগেটিভ নাম্বার। তাহলে অঋণাত্মক সংখ্যা কি? না তো শূন্য সহ সকল, শূন্য সহ সকল কি ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যা। তাহলে পরে আমাদের সম্পূর্ণ ক্লাসটাই শেষ হয়ে গেছে। তো চলুন গল্পের মাধ্যমে বাস্তব সংখ্যার সেট নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব? বাস্তব সংখ্যার সেট নিয়ে আলোচনা করব। তো সংখ্যা, সংখ্যা একটা রাজ্যে বেড়াতে গেছে। কোন রাজ্যে বেড়াতে গেছে? সংখ্যা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা রাজ্যে বেড়াতে গেছে। তো চলুন স্বাভাবিক সংখ্যাটা আমরা লিখে ফেলি। তাহলে স্বাভাবিক সংখ্যা রাজ্যে কে বেড়াতে গেছে? না তো হচ্ছে সংখ্যা। গিয়ে দেখছে যে স্বাভাবিক সংখ্যার রাজ্যে সবাই হচ্ছে ধনী ব্যক্তি। সবাই কি? ধনী ব্যক্তি, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কি? পূর্ণ সংখ্যা। তো সংখ্যা বলছে যে আপনার রাজ্যের সবাই তো বড় লোক, তাহলে আপনি মনে হয় খুব সুখী। কিন্তু স্বাভাবিক সংখ্যা বলছে যে আমার রাজ্যের সবাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমরা সুখী সবাই মনে করে, কিন্তু আমরা সুখী না। প্রকৃত সুখ দেখতে গেলে আপনাকে পূর্ণ সংখ্যার রাজ্যে যেতে হবে, কারণ ওখানে ধনী গরিব সবাই বসবাস করে। কি? ধনী গরিব সবাই বসবাস করে। এবার সংখ্যা চলে গেছে কোথায়? পূর্ণ সংখ্যার রাজ্যে।
পূর্ণ সংখ্যার রাজ্যে চলে গেছে। কার রাজ্যে? পূর্ণ সংখ্যা। কারণ কি? কারণ স্বাভাবিক সংখ্যা বলেছে কি যে পূর্ণ সংখ্যার রাজ্যে যে ধনী গরিব সবাই বসবাস করে, তাহলে এই পূর্ণ সংখ্যার রাজ্যে হচ্ছে ধনী গরিব অর্থাৎ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার হচ্ছে কি শূন্যকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? শূন্যকে কেন্দ্র করে ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাম দিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার সংখ্যা বলছে যে আপনি আসলে হচ্ছে বেশি সুখী। কারণ কি? আপনার হচ্ছে যে একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে ডান দিকে ধনী ব্যক্তিগুলো বসবাস করছে আর বাম দিকে গরিব ব্যক্তিগুলো বসবাস করছে। কিন্তু পূর্ণ সংখ্যা বলছে আমিও প্রকৃত সুখী না। আপনি চলে যান হচ্ছে কোথায়? না তো হচ্ছে মূলদ রাজ্যে। কোন রাজ্যে? না তো হচ্ছে মূলদ রাজ্যে। তো মূলদ রাজ্যে চলে গেছে সংখ্যা। মূলদ রাজ্যে যেয়ে দেখছে যে কি কি আছে। তো মূলদ রাজ্যে আছে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে ভগ্নাংশ। কি? ভগ্নাংশ। অর্থাৎ এইখানে মূলদ রাজ্যে শূন্যও আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে, ঋণাত্মক সংখ্যাও আছে, প্লাস হচ্ছে কি আছে? ভগ্নাংশ আছে। ভগ্নাংশ আছে সেজন্য কে পূর্ণ সংখ্যা কার কাছে পাঠিয়ে দিয়েছে? কোন রাজ্যে পাঠিয়ে দিয়েছে? মূলদ সংখ্যা রাজ্যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মূলদ সংখ্যার কাছে গেছে এবার সংখ্যা। মূলদ সংখ্যা বলছে যে না, আমার কাছে যেতে হবে না, আমিও কিন্তু প্রকৃত সুখী না। আপনি চলে যান বাস্তব সংখ্যার কাছে। কার কাছে? বাস্তব সংখ্যার কাছে। তাহলে বাস্তব সংখ্যার কাছে চলে গেছে। বাস্তব সংখ্যার রাজ্যে গিয়ে দেখছে যে বাস্তব সংখ্যার কাছে আছে মূলদ সংখ্যা প্লাস হচ্ছে অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবার এবার বলছে সংখ্যা যে আপনি কি তাহলে প্রকৃত সুখী? তখন সংখ্যা, বাস্তব সংখ্যা বলছে কেন? আপনি তো প্রত্যেকটা রাজ্য থেকে ভ্রমণ করে আসলেন, আপনি তো জানেন। তখন সংখ্যা বলছে হ্যাঁ, আমি গেছিলাম হচ্ছে কোথায়? না তো হচ্ছে স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বারের কাছে। ন্যাচারাল নাম্বারের কাছে গিয়ে দেখলাম যে ন্যাচারাল নাম্বার হচ্ছে প্রকৃত উপসেট কার? না তো হচ্ছে পূর্ণ সংখ্যা জেড এর। কার? পূর্ণ সংখ্যা কার? জেড এর। আবার পূর্ণ সংখ্যার কাছে গেলাম, পূর্ণ সংখ্যা বলছে যে আমি প্রকৃত উপসেট কার? না তো হচ্ছে মূলদ সংখ্যা কিউ এর। মূলদ সংখ্যা কিউ এর। মূলদ সংখ্যার কাছে গেছিলাম, মূলদ সংখ্যা বলছে আমি প্রকৃত উপসেট কার? না তো বলছে বাস্তব সংখ্যার। কার? বাস্তব সংখ্যার। এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ 100%। এটা থেকে একটা এমসিকিউ আসবে আসবে আসবে। কিন্তু আমাদের গল্প শেষ হয় নাই। সংখ্যা সংখ্যা বর্ণনা করতেছে কার সাথে? মূলদ সংখ্যার সাথে, যে আপনি হচ্ছেন প্রকৃত কি সুখী। এবার বাস্তব সংখ্যা বলছে যে আমি যে প্রকৃত সুখী সেটা আপনিই কি বলতে পারবেন। তখন সংখ্যা মুচকি হাসছে। কেন? কারণ সংখ্যা তো জানে যে বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে আছে 99.9% হচ্ছে সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে 0.01% সংখ্যা তাহলে কি? কি? না তো হচ্ছে জটিল সংখ্যা। কি সংখ্যা? না তো জটিল সংখ্যা। তাহলে সবগুলো সংখ্যাও বাস্তব সংখ্যা পেলাম, কিন্তু তারপরও কিছু সংখ্যক সংখ্যা কি হয়ে গেছে? জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটা কি? না তো হচ্ছে যে বর্গমূলের ভিতরে মাইনাস। এটা হচ্ছে কি? জটিল সংখ্যা। তাহলে বর্গমূলের ভিতরে যদি মাইনাস হয় তাহলে আমরা এটাকে জটিল সংখ্যা বলি। তাহলে -1 যদি হয় তাহলে এটা সমান সমান আমরা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা আই লিখতে পারি। কি লিখতে পারি? আই লিখতে পারি। তাহলে যতগুলো বর্গমূলের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকবে সবগুলোই কি সংখ্যা? জটিল সংখ্যা। তার মানে আমরা যতগুলো সংখ্যা বোর্ডে লিখি না কেন 99% হচ্ছে বাস্তব সংখ্যা আর 0.01% হচ্ছে কি জটিল সংখ্যা। কি মনে থাকবে? থাকবে। তাহলে এবার হচ্ছে আমরা বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসটা কিভাবে হয়েছে সেটা দেখে নিব ড্রাফের মাধ্যমে। হচ্ছে বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব। এই বাস্তব সংখ্যা তাহলে হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে। দেখি দেখি আমরা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে অমূলদ। কি? অমূলদ। আর এদিকে কি হচ্ছে? মূলদ। আমরা গল্প আকারে কিন্তু সব বুঝাই দিয়েছি। তাহলে অমূলদ।
আর এটা কি? এটা মূলদ, এটা অমূলদ। এই মূলদের মধ্যে কি আছে বলি বলি, মূলদের মধ্যে কি কি আছে? মূলদের মধ্যে আছে যে পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর কি আছে? ভগ্নাংশ। কি আছে? ভগ্নাংশ আছে। এই পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? এই পূর্ণ সংখ্যার মধ্যে আছে শূন্য, আছে কি ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা আছে, শূন্য আছে, আর কি আছে? ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার মধ্যে কি আছে? কি আছে ধনাত্মক সংখ্যার মধ্যে? কি আছে বলতে পারা যাবে? হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক মৌলিক সংখ্যা আছে এক, বা এটাকে বলছে কেউ সহমৌলিক। আর আছে কি যৌগিক। আর এবার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে কি কি আছে? ভগ্নাংশ কিন্তু কি মূলদ। মূলদের মধ্যে কি কি আছে ভগ্নাংশ? একটা হচ্ছে সসীম, একটা কি সসীম, হুম, আর একটা কি, একটা কি তো হচ্ছে ওয়াসীম। ওয়াসীম আবৃত। অসীম কি আবৃত। অমূলদ সংখ্যার মধ্যে কি আছে? অসীম অনাবৃত। কি বোঝা যায়? অসীম অনাবৃত। আমরা এই ভগ্নাংশকে সসীম আর অসীমের আগে আমরা ভগ্নাংশতে আমরা চলে যাব। আরেকটা আছে ভগ্নাংশের মধ্যে, যে একটা হচ্ছে কি সাধারণ, একটা কি সাধারণ, আর একটা হচ্ছে কি দশমিক। আমরা কোথায় চলে যাব? সাধারণ। সাধারণে চলে যাব। সাধারণ ভগ্নাংশ। সাধারণ কি ভগ্নাংশ। আর একটা হচ্ছে কি দশমিক। এই দশমিকের হচ্ছে কি, দশমিকের মধ্যে হচ্ছে এটা অসীম, এটা কি সসীম। আর সাধারণ কি সাধারণ। সাধারণ কি ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে কি কি আছে? সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে কি, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে কি অপ্রকৃত। অপ্রকৃতর মধ্যে কি আছে? মিশ্র। তাহলে কি বোঝা যায়? বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ অমূলদ। মূলদের মধ্যে হচ্ছে কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে কি শূন্য, ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক সংখ্যার মধ্যে হচ্ছে মৌলিক, এক, আর হচ্ছে যৌগিক। আর হচ্ছে ঋণাত্মক সংখ্যা তো আর নাই। আর ভগ্নাংশের মধ্যে হচ্ছে কি একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে সসীম, সসীম হচ্ছে আবৃত। আর হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকৃত, অপ্রকৃত। অপ্রকৃতটাই হচ্ছে কি মিশ্র। আর অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত। অসীম অনাবৃত। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো কোথা থেকে এসেছে? সংখ্যা থেকে এসেছে। কি থেকে? সংখ্যা থেকে এসেছে। তাহলে সংখ্যা, বাস্তব সংখ্যা দেখলাম, বাস্তব সংখ্যা দেখলাম। আবার আরেকটা সংখ্যা আছে কি, তো বলছে জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। তো রুটের ভিতরে হচ্ছে মাইনাস যদি থাকে, সেগুলো কি সংখ্যা? জটিল সংখ্যা। তাহলে আজকে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ক্লাস শেষ। আমাদের যে দ্বিতীয় পার্ট, আমরা সবসময় ক্লাস নং যেটা থাকে সেটা সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমাদের ক্লাস নাম্বার কত? তো হচ্ছে 5। 5 নিয়ে হচ্ছে আমরা কিছু জ্ঞানমূলক তথ্য দিয়ে থাকি, যে তথ্যগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। যেমন হচ্ছে 5 নিয়ে কথা বলার মতো সংখ্যা হচ্ছে 5, যে আমাদের সংসদ ভবন বা সরকার কিংবা জাতিসংঘের যে মহাসচিব, তাদের মেয়াদকাল হচ্ছে কত বছর? কত বছর? 5 বছর। কত বছর? 5 বছর। আর 5 হচ্ছে যে এই যে জাতিসংঘের
যে স্থায়ী দেশগুলো আছে সেগুলো স্থায়ী দেশ হচ্ছে কয়টা? 5টা। আবার হচ্ছে ভেটো দান প্রদানকারী দেশ কয়টা? ভেটো প্রদানকারী দেশ 5টা। কি কি? একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা যুক্তরাজ্য, আর একটা হচ্ছে রাশিয়া, চীন, আর হচ্ছে ফ্রান্স। এরা কি দিতে পারে? এরা ভেটো দিতে পারে। ভেটো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কি? আমি মানি না। আর শিক্ষক দিবস হচ্ছে কত তারিখ? 5ই অক্টোবর। আর পরিবেশ দিবস হচ্ছে কত তারিখ? 5ই জুন। আশা করি ক্লাসটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।